নমস্কার, আমি ইন্দ্রাণী। দেববাণী অনুষ্ঠান নিয়ে আমরা আবার একই সময়ে আপনাদের কাছে পৌঁছে গেলাম। আমরা যখন আপনাদের কাছে পৌঁছে যাই তখন আমাদের মনে কোথাও যেন একটা তৃপ্তি কাজ করে, কোথাও একটা শান্তি কাজ করে। কারণ আমরা প্রতিদিন নানান রকম জীবন যন্ত্রণার মাঝে কিন্তু কাটাই, নানান রকম সমস্যা আমাদের জীবনের ঘটতে থাকে। এই সমস্যার সমাধান নিয়ে যদি আমরা আপনাদের কাছে যেতে পারি, এর থেকে শান্তির আর কিন্তু কিছুই হয় না। তো এই সমস্যার মধ্যে দিয়ে, নানান জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যদি আপনাদের জীবনে একটু শান্তি এনে দিতে পারি, সেই জন্যই আজকে কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আর আমাদের জীবনে চলার পথে কয়েকটা শব্দ কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। সেটা হলো তৃপ্তি, শান্তি, অনুপ্রেরণা। এই তিনটে জিনিস কিন্তু সব সময় আমাদের জীবন ভালো রাখার জন্য, সব সময় আমাদের এই তিনটে শব্দ কিন্তু জীবনে আমাদের চলার পথে সব সময় প্রয়োজন হয়। কিন্তু এই তিনটে শব্দ কিন্তু সব সময় একই রকম ব্যালেন্সে আমাদের জীবনে ঘটে না। যাতে ঘটে এবং এই তিনটে জিনিস যাতে এক লহমায় আমাদের জীবনে ফিরে আসে এবং আমরা নানান জীবন যন্ত্রণা থেকে যদি এক লহমায় সরে যেতে পারি, সেই জন্যই আজকে আমাদের এই দেববাণী অনুষ্ঠান। এটা একেবারেই অত্যুক্তি নয়, একেবারেই বাড়িয়ে বলা নয়। আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি রয়েছেন, আমি বেশি বাড়িয়ে একেবারেই বলবো না, আমাদের স্টুডিওতে অলরেডি চলে এসেছেন আমাদের সবার প্রিয় আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। স্যার নমস্কার। নমস্কার, আমার দূরের দর্শকবৃন্দকেও স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওং মহামায়ে জগন্মাতা জগদানন্দ কালিকে ঘোর দক্ষিণে গৃহাণ বন্দনে দেবী নমস্তে শঙ্কর প্রিয়। তং ব্রহ্মা সৃষ্টিকর্তা চ তং বিষ্ণু পরিপালক তং শিব শিবদহনন্ত সর্বসংহারকারক। বিশেষ করে লাস্টের শ্লোকে বললাম শিব সঙ্গ সর্বসংহারকারক শিবস্য অশ্ব শিবম, মানে যাহা কিছু মঙ্গল এই পৃথিবীতে তাহার কারণ হন দেবাদিদেব মহাদেব, যিনি রুদ্র নামেও খ্যাত। আবার মহাভারতে দেখা গেছেন তিনি দেবাদিদেব মহাদেব নামেও আমাদের কাছে খ্যাত। আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম একদম একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা যখন শেষ হয়ে যায় তারপরেও কিন্তু স্যার অজস্র ফোন আসে। আপনি কিন্তু আমাদের অনুষ্ঠানে বারবার বলে দিয়েছেন যে আমি যখন ফোন আসছে আমি তার প্রতিকার বলে দেব, কিন্তু আমার কাছেই আসতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি কিন্তু বারবার বলে দিয়েছেন আমার কাছে আসার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও প্রচুর ফোন আসে এবং আপনার চেম্বারে উপচে পড়া ভিড়। তো আমরা আরো এইসব আলোচনা তো অবশ্যই করব, কিন্তু যেটা মানুষের একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটা আজকে বলবো, সেটা হলো শনি হচ্ছে একটা পাপগ্রহ গ্রহ। তো কিন্তু হ্যাঁ, কিন্তু এই শনি কি কখনো কোনো জাতক জাতিকার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং সেটা কি কোনো দুর্ঘটনা হয়ে দাঁড়াতে পারে মানুষের জীবনে? এটা একটা মানে প্রতিনিধি হয়ে দর্শকের কাছ থেকে প্রশ্ন করছি। বুঝতে পেরেছি, কিন্তু তার আগে একটা কথা না বললে নয়। স্যার অলরেডি আমরা তো আলোচনায় যাব, অলরেডি কিন্তু প্রথমে মানে প্রোগ্রামে ঢোকার মুহূর্তেই তার আগে থেকে ফোন আসা শুরু হয়ে গেছে। এবার আপনি বলুন, আমরা ফোনটা নেব না আপনার সাথে? ফোনটা নিয়ে নাও, যখন আশা করে ফোন করেছেন কোনো দর্শক, তাকে যদি নিরাশ করি হবে না। প্রথম কলারকে স্বাগত জানিয়ে শুরু করো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, স্পষ্ট আসছে না আওয়াজটা, আরেকবার বলবেন? হ্যাঁ, আচ্ছা, আপনাকে একটা অনুরোধ জানাবো, আপনি কিন্তু টিভির ভলিউমটা মিউট করুন, না হলে আপনি কিছুই শুনতে পারবেন না, লাইনটা কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, বলুন। ভদ্রেশ্বর? হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন বলুন। আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন, গোত্রটা বলুন। হ্যাঁ, 9 মার্চ 1994 সাল, গৌতম গোত্র। আচ্ছা, গৌতম গোত্র। আচ্ছা, আপনার কোশ্চেন কি কেরিয়ার নিয়ে? হ্যাঁ, কেরিয়ার নিয়ে। প্রথমেই যেটা দেখতে পেলাম আপনার ছেলের ক্ষেত্রে, সেটা আগে বলি। সেটি হচ্ছে
উচ্চশিক্ষার যোগ রয়েছে। তা উচ্চশিক্ষার যোগ থাকলে উচ্চশিক্ষা হবে, পড়াশোনা কত অবধি করলো? হ্যালো হ্যালো, গ্র্যাজুয়েশন করেছি। হ্যালো, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ আপনি বলছি পড়াশোনা সায়েন্সের গ্র্যাজুয়েশন। সায়েন্সের তো হবেই স্টুডেন্ট, সেটা কথা না, যে পড়াশোনাটা গ্র্যাজুয়েট অবধি করে ছেড়ে দিল কেন, আমার প্রশ্ন এই জায়গাটাই। ও ভর্তি হয়েছিল মাস্টার ডিগ্রিতে, সেরকম পরীক্ষা দিতে পারেনি। কেন পারেনি এবার সেই ব্যাখ্যাটা করি। আমার প্রথম প্রশ্নটি ছিল তাই, যে এখানে পড়াশোনার উচ্চশিক্ষার যোগ থাকলেও হওয়া উচিত বলেছি, হবেই এমন কোনো নেই। তার কারণ হচ্ছে এখানে অশুভ রাহুর প্রভাবটি আপনার ছেলের জীবনে প্রভাবিত হয়েছে, এবং এই অশুভ রাহুর সঙ্গে বৃহস্পতির একটি অসম যোগ তৈরি হয়েছে এর জীবনে। আর এই অসম যোগটির জন্যই কিন্তু পড়াশোনা শিক্ষাক্ষেত্রে বলুন ব্যাঘাত ঘটেছে। আপনার ছেলে আপনার পাশে রয়েছে? আপনার ছেলে আপনার পাশে রয়েছে? না, আমার ছেলে এখন আপনার ছেলে যদি আপনার পাশে থাকতো, আমি ওকে বলে দিতাম ওর হাতে দেখুন একটা দাগ রয়েছে, ওই দাগটির জন্য ওর আজ এই পরিস্থিতির শিকার। যাই হোক, আমি চাইবো আপনি কাউকে দেখিয়ে নিয়ে ওর উন্নত থেকে উন্নততর জীবনের আশা রেখে আজকে আপনার ফোনটি ছাড়লাম। ভালো সঙ্গে থাকুন। থাকুন, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ স্যার, যেটা শনি নিয়ে আলোচনা করছিলাম। বিশেষ করে তুমি যে প্রশ্নটি আজকে আমার কাছে উত্থাপিত করেছো, এই প্রশ্নের উত্থাপনের প্রথম ছেদ যেটা, সেটা হচ্ছে শনি পাপগ্রহ। 5টি পাপগ্রহের মধ্যে আমি 4টি ধরি, তার মধ্যে শনিকে অন্যতম। কিন্তু শনি অন্যতম হলেই হলো না, তুমি বলেছো যে মৃত্যুর কারণ কিনা। হ্যাঁ, তা কোনো প্রথমেই দুর্ঘটনা বলি, আসতে পারে কিনা। শনি কোনো মানুষের বা মানব জাতির মৃত্যুর কারক গ্রহ নয়। কেন নয়, কি তার ব্যাখ্যা আমি পরে বিশদে জানাচ্ছি। হ্যাঁ, তা প্রথম প্রশ্নটি তোমাকে যেটি বললাম যে শনি মারককারক গ্রহ নয়, শনি কি করে বা কি হয় তার ব্যাখ্যা আমি একটু পরে করছি। শুধু এইটুকু আমার দর্শকবৃন্দ যারা কোশ্চেন করেছেন চ্যানেলে, তাদের কাছে এটুকু জানাবো, শনি কিন্তু মারক গ্রহ হওয়ায় কিন্তু মৃত্যুর কারণ নয়। অস্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা জনিত মৃত্যুর কারণ কিন্তু শনি শনি মানে গ্রহ। আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা সন্ত্রস্ত, একটা ভয় সন্ত্রস্ত, ভীতি কাজ করে, ভীতি কাজ করে, কিন্তু মৃত্যুর কারণ নয়। এবার আজকে যেটা আসি আলোচ্য বিষয়, সেটা হচ্ছে শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতির প্রভাব মানব জীবনে কি? আজ যখন শনি দিয়েই শুরু হলো, সেখানে এই প্রশ্নটা আমার করা উচিত, সেটা হচ্ছে শনির সাড়ে সাতির মানব জীবনের কি কি প্রভাব বিস্তার করে। প্রথমেই বলি সাড়ে সাতি মানে কি। সাড়ে সাতি কথাটির মানে হচ্ছে 7.5 বছর। 7.5 বছর মানে 7.5 বছর মানে হচ্ছে এটি। স্যার আবার একটা ফোন এসেছে, একটু ওয়েট করতে হবে, ফোনকে ওয়েট করো, এটা নাহলে কিন্তু ঠিক, আমরা hold অনুষ্ঠানে করুন। আছি মানে কন্টিনিউ ফোন আসলে কিন্তু সমস্যা। 7.5 বছর মানে হচ্ছে এটাই, যেই গ্রহে অবস্থান শনি রাশিতে করেন, যেই রাশিতে অবস্থান করেন শনি, সেইখান থেকে নিয়ে যদি আমি তার শেষের ঘরটি এবং তার শুরুর ঘরটি, মানে যদি 1 নম্বর ঘরে অবস্থান করা হয় লগ্নে, তাহলে দ্বাদশ এবং দ্বিতীয় এই 3টি ঘরকে নিয়েই শুরু হয় শনির সাড়ে সাতি। 2.5 দ্বাদশ ঘরে 2.5, লগ্নে 2.5, দ্বিতীয় ঘরে 2.5, 3টে 2.5 যোগ করুন, দেখুন 7.5 হবে। আর এই 7.5-র মানেই হচ্ছে এই 2.5 ভাব। তার আগে শনির একটু ব্যাখ্যা করি। আমাদের জ্যোতিষশাস্ত্রে শনির চোখটি হচ্ছে হরিদ্রা, হলুদ বর্ণ, আর তার দৃষ্টি হচ্ছে নিম্নগামী। আর এই নিম্নগামী দৃষ্টির প্রভাবে দেব, দানব এবং মনুষ্যকুলে নানারূপ অঘটন ঘটে গেছে। তার প্রধান অঘটন আপনাদের চোখে যেটা আপনারা দেখতে পান পৌরাণিক, সেটি হচ্ছে গণেশের মুণ্ডচ্ছেদ শনির প্রভাবেই। তারপরে শিবস্ব রাজা এবং নল রাজা তার রাজ্যপাট ত্যাগ করতে হয়েছিল, দারিদ্রতার মধ্যে পড়েছিল এই শনি গ্রহের প্রভাবে। তাহলে শনি গ্রহের প্রভাবে দুঃখ, দারিদ্রতা, হারিণ্য, শোক, এই প্রভাবগুলো বেশি বিস্তার করে। তাহলে আর্থিক অনটন, অস্বস্তিকর পরিবেশ, মানসিক স্থিতি থাকবে না ঠিক। আর শনির সাড়ে সাতি পিরিয়ডে তার ভাগগুলো হবে বিভিন্নতায়।
আর এই বিভিন্নতার প্রভাবগুলো কিন্তু বিভিন্ন প্রকার। আমি যদি দেখি যে শনি মেষ রাশিতে বসে আছে, তাহলে কিন্তু শনি মেষ রাশিতে বসে থাকা মানে ওই মেষ রাশি, বৃষ রাশি আর ওদিকে হচ্ছে মীন রাশি, শুধু এরই প্রভাব হবে না, এর সাড়ে সাথী প্রভাব চলবে অবশ্যই, কিন্তু তার সঙ্গে আরও তিনটি গৃহে তার প্রভাব বিস্তার করবে। সেই তিনটি গৃহে কি কি না, শনির দৃষ্টি তিনটি ঘরে পড়ে। প্রথম দৃষ্টি হচ্ছে আমাদের 3 নম্বর ঘর, যেখানে শনি অবস্থান করছে তার থেকে 3 নম্বর ঘর চলে আসুন। তারপরের চ্যাপ্টার চলে আসুন 7 নম্বর ঘর, আর লাস্ট হচ্ছে 10 নম্বর। এই তিনটি ঘরও কিন্তু এফেক্টেড হয় আংশিক, বিশেষ করে আর্থিক আর শারীরিক দিক এই তিনটি ক্ষেত্রে হয়। কিন্তু যেই তিনটি ঘর বলেছিলাম, ধরুন মেষ রাশিতে যদি অবস্থান করে, তাহলে তার দ্বাদশ রাশি হচ্ছে মীন আর দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। এই তিনটি রাশিতে সমানভাবে 3টি স্লটে আসবে। আজকে সেই স্লটের প্রথম স্লটটি বলে তারপরে আমি ফোনটি ধরবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় মানে হচ্ছে প্রথমার্ধ, মধ্যার্ধ আর অন্ত। আর এই তিনটি ভাগের বিশ্লেষণ আজকে আপনাদের করব। আপনারা, আমি জানি আমার প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আপনারা ফোন করেন এবং অনেকে আমার সেক্রেটারিদের কাছেও ফোন করেন, চ্যানেলেও ফোন করেন, দাদা আসছেন তো। আজকে ভাইফোঁটার দিন, তবু আমাকে আসতে হয়েছে জাস্ট আপনাদের অনুরোধে। কেন? আমারও কিছু পার্সোনাল কাজ থাকে, কিন্তু সেটাকেও আমি ছেড়ে আজকে এসেছি আপনাদের উদ্দেশ্যে, না কিছু আপনাদের জানিয়ে যাব। ফোনটি নাও। হ্যাঁ, হ্যালো হ্যালো আছেন? হ্যালো, যাই হোক, লাইনটা আচ্ছা যাই হোক, বিচ্ছেদ হয়ে গেল। যান্ত্রিক কারণে হোক বিচ্ছেদ জি, হয়েছে। হ্যাঁ। শনি গ্রহের প্রভাবে দারিদ্র সীমার নিচে নেমে যাওয়া লোক, শনি গ্রহের প্রভাবে সম্মানহানি হতে পারে, শনি গ্রহের প্রভাবে দাম্পত্য কলহ বাড়তে পারে, শনি গ্রহের প্রভাবে তার সাংসারিক শান্তি, শুধু দাম্পত্য না, সাংসারিক ভাই বোন আনুষঙ্গিক সকলের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আর আরেকটি জায়গায় খারাপ হতে পারে, সেটি যদি না বলি তাহলে আমার বলাটা পূর্ণতা আসবে না। আরেকটি জায়গা, সেটা হচ্ছে অর্থ, সম্মান সবই ঠিক আছে, হ্যাঁ স্যার, একটা কিন্তু ফোন শত্রুতা আছে বৃদ্ধির স্যার। কারণ শনি। ফোনটা নাও। হ্যালো, নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি উত্তম কুমার বর্মন বলছিলাম পুরুলিয়া থেকে। আচ্ছা বলুন, আপনি কার সম্বন্ধে জানতে চান বলুন। আমি আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার গোত্র বলবেন, ডেট অফ বার্থ বলবেন। আমার গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র, ডেট অফ বার্থ 1983, 5 ফেব্রুয়ারি। 1983, 5ই ফেব্রুয়ারি। আচ্ছা বল, সবাই একটু জেনে নিই, এই আমাদের কি অনুষ্ঠান দেখা হয়? না ম্যাডাম, আসলে আমি অফিসের কাজে থাকি, সেরকম দেখার সুযোগ পাইনি। জাস্ট এইমাত্র ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম আমি ফোন করলাম। আচ্ছা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি প্রোগ্রামে আমার শ্রীবৃদ্ধি ঘটালেন। অনেকেই ভাবে একেবারে। যে দেবাশিস মুখার্জি প্রোগ্রামে ফোন পাই না, পায় না। আজকে প্রথম দেখে ফোনটি পেলেন, ভালো লাগলো। আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইবেন না বিবাহিত জীবন সম্বন্ধে জানতে চাইবেন? যে কোনো একটি প্রশ্ন করুন। আমি স্যার আসলে অ্যাকচুয়ালি নিজের কিছু ক্যারিয়ারে আমি একটা সার্ভিসও করছি। আমি বলবো আপনাকে, আপনি যদি সব বলে দেন, দেবাশিস মুখার্জির কাছে ফোন করলেন কেন? একেবারে প্রথম দেখাতে আপনি ফোন করেছেন, আপনি আমার আপনার তো কথা, কেউ আপনি কি বিশ্বাস কোশ্চেন জানতে চাইছেন দেবাশিস সেটা মুখার্জির কাছে? আপনার কোশ্চেনটি কি? আমার ক্যারিয়ার সম্পর্কে কিছু বাধা বিঘ্ন আসছে। আচ্ছা, এবার আপনার কেরিয়ার সম্বন্ধে যে প্রশ্নটি করব, তার আগে আপনার হাতটি, নিজের হাতটি আপনি নিজে দেখুন। আপনার ডান হাতটি আপনার নিজের হাতের দিকে তাকান, আর টিভি স্ক্রিনে আমি দেখাচ্ছি সেটা দেখুন। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে আপনার আয়ু রেখা যেটা রয়েছে দেখাচ্ছি আমি টিভিতে, তার ঠিক পাশ দিয়ে দেখুন একটা লম্বা রেখা উঠেছে, হ্যাঁ স্যার। হালকা, পুরোটা আসেনি। না স্যার। আপনার দূর থেকে হাতটি দেখে ফেললাম কি করে? এটা দেখে আপনার কি মনে হচ্ছে? আপনি তো ফার্স্ট কলার, মানে ফার্স্ট প্রোগ্রামটা দেখে ফোন করেছেন, আপনার কতটা মনে হচ্ছে বিশ্বাসযোগ্য হতে পারে স্যার? আপনার কি স্যার, আমি সত্যি তো তাই দেখছি, রেখাটা পুরোটাই নেই। আছে? না স্যার। তাহলে আপনার হাতটি আমি এত দূর থেকে কি করে দেখে নিলাম? তাহলে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে আপনার সঙ্গে আমার। সেটা তো স্যার আপনাদের বুঝতে পারেন। হ্যাঁ, আপনি কি আমার কোনো চেম্বারে এসেছিলেন দেখাতে?
না স্যার, লাইফে একদম ফার্স্ট টাইম কোনোভাবেই মানে যোগাযোগ করলাম না। আপনার ব্যাস, ক্ষেত্রে কর্মের একাধিক যোগ রয়েছে। আর আজকে যে সাবজেক্টটি নিয়ে আপনাদের কোশ্চেন, সেই সাবজেক্টেরই উত্তরে আমি দিচ্ছি। আজকে গাড়িতে আস্তে আস্তে যখন চ্যানেলে আসছিলাম, তখনও আমার সেক্রেটারিদের কাছে অনেক ফোন এসছে যে শনির 7.5 নিয়ে স্যারকে বলতে বলুন, আমরা শনির 7.5 নিয়ে জানতে চাই। আপনার ক্ষেত্রেও কিন্তু তাই, শনি এবং বৃহস্পতির একটা অশুভ কম্বিনেশন আপনার কাজ করছে অশুভত্বের দিক। যদি পারেন কাউকে দেখিয়ে নিন, ভালো হবে। আগামী দিন সুস্থকর জীবন যাপন করতে পারবেন। কিন্তু 36 ইয়ার এজের পর থেকে আপনার শুভকারত্বের দিক আরও ব্যাপ্তি লাভ করবে। কিন্তু তার আগে কিছু অশুভ যোগ আছে, সেগুলোকে কাটিয়ে নিয়ে এগিয়ে চলুন, আগামী দিন সুখকর হোক। হ্যাঁ। এই অঙ্গীকার রেখেই আপনাকে নমস্কার জানিয়ে সঙ্গে শেষ থাকুন, করছি। আপনার সুস্থ থাকুন, হ্যাঁ ভালো ফোনটি থাকুন। হ্যাঁ স্যার, যেটা আমরা আবার আলোচনায় যাব, একটুখানি আমি দর্শকদের জন্য একটু ডিটেলসটা দিয়ে দিই। দক্ষিণবঙ্গের জন্য বুকিং নাম্বার যেটা রয়েছে সেটা বলে দিই, 8335851888। উত্তরবঙ্গের জন্য বুকিং নাম্বার 9748520918। এছাড়াও আমাদের টিভি স্ক্রিনের স্ক্রলে ডিটেলসটা যাচ্ছে, স্যার কোন কোন জেলায় কোথায় বসছেন, কিভাবে বসছেন, আপনারা ওখান থেকে সমস্তটা জেনে নিয়ে অগ্রিম বুকিংয়ের জন্য স্যারকে ওখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম। আজকে আরেকটি কথা বলি। জ্যোতিষ শাস্ত্রে শনির ব্যাখ্যা বিভিন্নতা রয়েছে। বিভিন্নতা থাকলে হবে না, আমাকে গোচর বশকারক অবস্থানটা দেখতে হবে। তাহলে যদি আমি দেখি যে শনি যখন মেষ, বৃষ বা মীন রাশিতে অবস্থান করে আছে, তাহলে আমাকে বুঝতে হবে মীন রাশির 7.5 পূর্ণতা চলছে। ঠিক সিমিলার যদি দেখা যায় মেষ, বৃষ, মিথুন, এই তিনটির মধ্যে বৃষ রাশিতে যখন অবস্থান, বৃষ রাশির পূর্ণ 7.5 পিরিয়ড পার করছে। ঠিক স্যার, সিমিলার এইভাবেই সাইকেল ওয়াইজ ঘুরতে থাকে 12টি রাশিচক্রে তার অবস্থান। আচ্ছা, ফোনটি নিয়ে নাও। হ্যাঁ, ফোন আসা মানে তো হ্যাঁ, ঝড়। ঝড়। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি ত্রিপুরা থেকে উত্তম ঠাকুরতা বলছি। আচ্ছা বলুন, আপনি আপনার সম্বন্ধে জানতে চান? আমি আমার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, তাহলে গোত্র আপনার বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 25 অগাস্ট 1973। 1973। আচ্ছা, গোত্র বলবেন, আপনার গোত্রটা বলবেন, শুনতে পাচ্ছেন? আমার গোত্র হ্যাঁ। শান্ডিল্য গোত্র। আপনার কোশ্চেন কি? আপনার প্রশ্নটা কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে, আমার এখন সময়টা এই হিসেবে এখন কোনটা চলছে? শনি চলছে, কে বলছে আমার শনি 7.5 চলছে, এটা কি ঠিক? আপনার শনির 7.5 চলছে, এটা তো সত্যি। আজকের প্রোগ্রামটাও তো শনির 7.5 নিয়ে, তার জন্য কি আপনি ফোনটি পেলেন? হ্যাঁ, আমি প্রায় আপনাদের প্রোগ্রাম দেখি, তো শনির 7.5 আজকে দেখলাম, তো এটা দেখে ফোন করলাম আর কি। আজকে আপনি ফোন করলেন, আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমি দেখি, প্রায় সময় আমি আপনার প্রোগ্রাম দেখি। আপনি আমার প্রোগ্রাম দেখে কি বোঝেন? আমি আপনাকে যদি কোশ্চেন করি, আপনার ফোন থেকে তো আমার মনে হচ্ছে যে আপনার উপর অনেকের কনফিডেন্স আছে, পাশাপাশি আমারও কনফিডেন্স আছে, যার জন্য আমি আপনাকে ফোন করলাম। আপনার হাতে, আপনার নিজের হাতে আপনি ডান হাতটায় তাকান, হ্যাঁ, ডান হাতটিতে তাকিয়ে এই মিডল ফিঙ্গার যেটা দেখাচ্ছি আমি ভাঁজ করলাম মিডল ফিঙ্গারটি, হ্যাঁ, এই মিডল ফিঙ্গারের নিচে, ঠিক মিডল ফিঙ্গারের নিচে দেখুন একটা ছোট্ট হালকা রেখা এসছে, তারপরে আবার মাঝখান দিয়ে কাটা, দেখুন তো আছে? আছে? হ্যাঁ, এসছে। তাহলে এত দূর থেকে আপনার হাতটি কি আমাকে দেখাতে পারছেন? আমি তো দেখাতে পারছি না, কিন্তু আপনি তো আপনি আপনার ইয়ে থেকে দেখছেন। এইটাই হচ্ছে আমার সাধনা, একদম। আর এই সাধনাটাই আমি করি, যেটা আত্মার ঐক্যের স্বরূপের মেলবিন বন্ধনটা তৈরি হয়। এটা আপনি বারবার সব সময় কিন্তু প্রোগ্রামে স্যার বলছেন, এটা সেটাকেই নিয়েই এগিয়ে চলি। আমার পূর্বপুরুষের আশীর্বাদ আর দেবাদিদেব মহাদেব এবং আমার বাড়ির পূজিত দেবী দুর্গা, তবে এটাও ঠিক, কিন্তু সেটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, এটা অনেক আশিসটি যেন সাধনার আমার পর, হাতে হ্যাঁ। সর্বদা বিরাজ করে, এটাই আমি সব সময় চাই। আর আমি আমার কলারদের ভালোবাসি এই কারণেই
যে তাদের সততার জায়গাটি যেন তৈরি করে দিতে পারি, আর একদম, একদম। তাদের সুস্থ থেকে সুস্থতর জীবনটি যেন আরো সুন্দরতর করতে পারি। এবং সেই জায়গাটা আপনার যেন ক্ষেত্রেও ঠিক বিশ্বাসযোগ্য তাই। হয়ে যায়। একদম। আপনার শনির 7.5 পিরিয়ডটি শুধু চলছে, আপনাকে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে হ্যাঁ আপনাকে আর্থিক এবং শারীরিক দুটি ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যতিব্যস্ত করে তুলবে। আপনি আচ্ছা। সতর্ক থাকুন। আরেকটি কথা বলি, আপনার কোনো গুরুজনের বিয়োগ ঘটবে আচ্ছা রিসেন্টলি, এটাও যেন না হয়, বলে ফেললাম। হ্যাঁ, এটা যেন অপ্রিয় সত্য কথা, অপ্রিয় কিন্তু যেটা সত্যি, ঠিক সেটাই কিন্তু কিন্তু স্যার না আমাদের যেন সবসময় হয়, বলেন। হ্যাঁ, এটা আমি দেবাদিদেব মহাদেবের কাছে আশীর্বাদ চাইবো আপনার জন্য, যেন আরো দীর্ঘতর হয় তাদের জীবন। ভালো এটা থাকুন। কি আমার যেটা বলছেন ওটা কি আমার বয়স্ক কেউ? বয়স্ক হ্যাঁ স্যার তো বলেই দিলেন গুরুজনকেও দেখতে হবে। গুরুজন হ্যাঁ, ব্যক্তি বলেছে। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, প্রোগ্রাম দেখুন, হ্যাঁ ভালো একদম লাগবে। একদম। স্যার আমরা আলোচনায় যাব, তার আগেই বলে দিই যে আমাদের এই অনুষ্ঠান যারা প্রথম দেখছেন তাদের জন্য বলে দিই, আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন 0332250182 এই নাম্বারে। আর স্যারের চেম্বারগুলো একবার আপনাদের জানিয়ে দিই, সোমবার দমদম বিকেল 5টা থেকে 8টা, মঙ্গলবার ও বুধবার বেলেঘাটা রাত্রি 7টা থেকে 10টা, বৃহস্পতিবার বালি বিকেল 5টা থেকে 8টা, শুক্রবার ব্যারাকপুর বিকেল 5টা থেকে 8টা, শনিবার বালিগঞ্জ ভারত সেবা মন্দিরের পাশে বিকেল 3টে থেকে 6টা। আচ্ছা, এবার বলে দিই দক্ষিণবঙ্গে স্যারকে কোথায় কোথায় পাবেন আপনারা। বর্ধমান, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, কৃষ্ণনগর, বহরমপুর, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, উত্তরবঙ্গ, মালদা, কোচবিহার, শিলিগুড়ি। রাজ্যের বাইরে পেতে পারেন জামশেদপুর, ভুবনেশ্বর, আগরতলা, গৌহাটি। এছাড়া সমস্ত ডিটেলস টিভি স্ক্রিনে স্ক্রলে যাচ্ছে, ওখান থেকে আপনারা দেখে স্যারের সাথে অগ্রিম বুকিং করে আপনারা দেখা করে নিতে পারেন। হ্যাঁ স্যার, এবার এই যে আলোচনায় আমরা ছিলাম এটা তো আলোচনা করবই, এর মাঝখানে মানে শনির যে আরেকটা প্রভাব রয়েছে সেটা হচ্ছে, অনেকের কিন্তু এই প্রশ্নটাও আজকে থাকতে পারে যে দাম্পত্য জীবনে প্রেম প্রণয়ের ক্ষেত্রে শনির 7.5 কি প্রভাব আছে, এটাও কিন্তু আপনাকে বলতে হবে, এটাও কিন্তু দর্শকের ভালো প্রশ্ন আবেদন। যে প্রশ্ন এসছে তার তো উত্তর আমাকে দিতেই হবে। একদম। দাম্পত্য ক্ষেত্রে শনির 7.5-তে কি হয়, বিশেষ করে যদি শনির 7.5 হাজবেন্ড বা ওয়াইফ যে কোনো একজনের চলে, সেক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে সন্দেহ প্রবণতা, সন্দেহ প্রবণ মন তৈরি হবে, আর তাতে সাংসারিক কলহ একটা স্থান পাবে। তার জন্য কিন্তু শনির অবদান আমি আগেই বলেছি যে 3টি রাশিতে 2.5 বছর করে অবস্থান করছে, দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয়। তা সত্ত্বেও তার দৃষ্টতা পূর্ণ 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর ঘরেও দৃষ্টমান। সেক্ষেত্রে কিন্তু এই প্রভাবগুলিও আসে। স্যার মাঝখানে একটা কথা বলবো যে আপনি কিন্তু এত কিছু বলে দিচ্ছেন, এটা যেমন ঠিক সবাই কিন্তু সবটা বুঝে শুনে ওখানে জেনে নি, সবাই জানতে পারছে, শুনতে পাচ্ছে, কিন্তু সঠিক বিচার করতে হলে আমি বলবো না স্যারের কাছে আসুন, কিন্তু একটা কথা বলবো, কিন্তু এই শনির প্রভাব যাদের যাদের জীবনে আছে তাদের কিন্তু একটাই বলবো, সঠিক বিচার বিবেচনা করে তার কাছে যাবেন এবং গিয়ে সেখানে গিয়ে যাতে উপকার পান সেটাই কিন্তু স্যার এখানে বসে বলছেন। এই যে শুনে ফেললেন, প্রোগ্রাম দেখে ফেললেন, ব্যাস হয়ে গেল, এরকমটা কিন্তু নয়। হ্যাঁ স্যার, এবার আলোচনা। এখানে যেটি বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে 3 নম্বর, 7 নম্বর, 10 নম্বর ঘরেও তার প্রিয় অংশে প্রভাব পড়ে। দাম্পত্য ক্ষেত্রে বললাম যে ওই জিনিসগুলো আসে শনির প্রভাবের ক্ষেত্রে, এবং মানসিক অস্থিরতা বা মানসিক ব্যাধির উৎপত্তি হয়, এটা দাম্পত্য ক্ষেত্রে আসে। এবার প্রেম প্রণয়ের ক্ষেত্রে আসি। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কি হয় না, প্রেম প্রণয়ের ক্ষেত্রে ঠিক সেম, একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি হবে, একে অপরের প্রতি অবিশ্বাস থেকে তাদের বিচ্ছেদ তৈরি হবে। আরেকটা জিনিস তৈরি হবে না, বিশ্বাসভঙ্গ তো হলোই। বিশ্বাসভঙ্গ হওয়ার পর যেটা হবে, যদি তার চন্দ্রটি নিচস্থ হয় তাহলে কিন্তু একটা সাইকিয়াট্রিক রোগের লক্ষণ তার মধ্যে পরিচালিত হবে। মানে কতটা প্রভাব ফেলে, বা চন্দ্র শনি যদি একত্রিত হয়ে অবস্থান করে তার অষ্টম, ষষ্ঠ বা দ্বাদশ গৃহে, তার মধ্যে সাইকিয়াট্রিক ভাব আসতে বাধ্য 100 টাইম হবেই। এটা দেবাশিস মুখার্জি বই পড়ে দেখেনি, এটা দেবাশিস মুখার্জির প্র্যাকটিস, দীর্ঘদিনের অভিজ্ঞতা।
আর তার সফল বা সফলতা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমার কাজ। একদম। আর প্রচুর সেটি আমি হ্যাঁ, প্রতিনিয়ত করি। স্যার প্রচুর পড়াশোনা, প্রচুর সাধনার পর কিন্তু স্যার এই কি জায়গাটা করেছি জানি না, কি না, সাধনা এটা করি তো জানি না। এটা তো আমি কোন মানে আপনার কোন দিকটা বলবো? পৌরোহিত্য আছে, তন্ত্রের দিকটা, আপনার জ্যোতিষ দিকটা, মানে তাহলে কেন বলবো না? আমি নিজেই বসে এখানে যেটা লক্ষ্য তুমি করি। উপলব্ধি করতে পারো। হ্যাঁ, আমি এবং সব যখন সময় আমার এটা উপলব্ধি করি। অনুষ্ঠানগুলো হয়, যে তারাপীঠে বা কামাখ্যায় বা আমি বিন্ধ্যাচলে যখন কাজগুলো করি, বা আমার গৃহেও মন্দিরে যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, সেখানেও ওরা থাকে, দেখতে পায়, তার জন্য উপলব্ধিগুলো ওদের মধ্যে খুব তাড়াতাড়ি তাৎক্ষণিক এটা এসে যায়। একদম একদম। আমি চাই আপনাদের মধ্যেও যেন তার সফল বা বরাভয় হস্তটি প্রদারিত হয়। স্যার একটু একটা কথা বলে দেব যে স্যারের কাছে যখন আপনারা চেম্বারে আসবেন তখন কিন্তু এইটা নিয়ে অনেক কিন্তু অভিযোগ রয়েছে যে এই যে আমি চলে আসলাম, আমি আমার কি হয়েছে, যেমন ডাক্তারের কাছে আসলে মানুষ যে রোগটার কথা বলে এবং তার জন্য তো সময় দিতে হয় যে সে বলবেন, এবং পুরোটা না শুনে কিন্তু তার প্রতিকারটা তিনি করতে পারবেন না। সেই রকমই আপনারা যখন স্যারের কাছে আসবেন সময় নিয়ে আসবেন, হ্যাঁ, ধৈর্যচ্যুতি যেন না ঘটে, এটা আপনাদের এটা কাছে খুব ভালো অনুরোধ। বলেছো। বিশেষ করে কতগুলো চেম্বারে আমি আমার সেক্রেটারিদের সঙ্গে কথা বলে জেনেছি। আপনাদের একটি কথা বলবো, যেটা খুব ভালো বলেছে ইন্দ্রাণী, যে আপনারা একটু সময় হাতে নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে, আমার কাছে যখন আসেন আপনারা, তখন আপনাদের অনেক কোশ্চেন থাকে, আর কোশ্চেনগুলোর জবাবটা কিন্তু আমাকে দিতে হয়। এবার আপনি আমার কাছে এলেন, আমি চ্যানেলে যখন ফোন পাই একটি প্রশ্নের উত্তর দিই, কিন্তু আপনি যখন আমার কাছে আসবেন আমি তখন একাধিক প্রশ্নের উত্তর আপনাকে আমি দেবো। তাহলে একাধিক প্রশ্নের উত্তর দিতে গেলে যে ব্যক্তিটি অপেক্ষামান তাকেও আমি দিতে বাধ্য। অতএব ওই জন্যই বললাম, ওর কথা রেস ধরেই, এই যে হাতে সময় নিয়ে আসুন। কারণ আপনারাও কিন্তু জীবনের সমস্যা সমাধানের প্রতিকার নিয়েই কিন্তু আসছেন আপনারা স্যারের কাছে। তো হ্যাঁ, ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আরেকবার বলবেন, শুনতে পেলাম না, স্পষ্ট করে বলবেন। আচ্ছা, সুশান্ত গায়েন, ডেট অফ বার্থ 1/8/1987। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর গোত্রটা বলবেন। গোত্র? তোমার কোশ্চেন কি নিয়ে? ক্যারিয়ার? আমি একটু জানতে চাই আমার সম্বন্ধে। আমি আজ পর্যন্ত কাউকে ফোন করিনি, জাস্ট ফার্স্ট দেখলাম, তো ফোন করে একটু জানতে চাই। কি নিয়ে বুঝতে পারলাম না। আপনার কথা কিন্তু একেবারে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। টিভি সাউন্ডটা মিউট করুন। টিভি সাউন্ডটা মিউট করে কথা বলুন। না না, আমি টিভি দেখি না, টিভি সাউন্ড আছে। আচ্ছা, ঠিক আছে, যে কোনো কারণে বলুন। হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা হলো, আমি তো ভবিষ্যৎকে আমি জানতে চাই। ভবিষ্যৎ আপনি জানতে চাইছেন? আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন? কর্মের সঙ্গে কেন? এখানে আজকে যে প্রশ্নটি নিয়ে শুরু করেছিলাম, শনির যে প্রভাব, আমি জানি না কেন মা আজকে এরকম ফোন মিলিয়ে দিচ্ছে বা ফোন পাচ্ছেন। আপনার ক্ষেত্রে অশুভ শনি চন্দ্রের প্রভাব কাজ করছে। আর আপনার হাতটি আপনি নিজে দেখবেন, আমি বলে দেবো সেই সাইনটা আছে কিনা, দেখবেন। আচ্ছা, আপনার হাতে অনামিকা, যে আঙ্গুলটি আমি ভাঁজ করলাম, অনামিকা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে? আপনি টিভি স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? আপনি যে আঙ্গুলটি ভাঁজ করেছে আমি সেটা দেখতে পাচ্ছেন? ঠিক তার শেষ যে কটটি রয়েছে তার নিচে দেখুন একটা হালকা রেখা এসছে, কিন্তু রেখাটা প্রমিনেন্ট নয়, তার উপর দিয়ে দুখানা রেখা আবার চলে গেছে হালকা। আছে? ওই জন্যই বললাম যে যদি পারেন শনি এবং চন্দ্রের প্রতিকার করিয়ে নিন, না হলে কিন্তু আগামী দিন আরও বিশেষ করে প্রতিরোধ বা প্রতিক্রিয়া যেটা অশুভকারক তার সম্মুখীন হতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আজকে শনির 3টে পার্ট বলেছিলাম, যে 7:30 সময় 3টে পার্টে কি হয়, প্রথম স্টেজে কি হয় সেটা জানুন। আজকে ফোন আর নিতে হবে না, আপনারা ফোনটা আমাদের অফ রেখে শুনুন আমি কি বলছি। অবশ্যই
আজ কি আপনাদের জন্যই বলছি, আপনি ব্যক্তিগত একজন ফোন করে জানবেন, কিন্তু আমি সমষ্টিগতভাবে আপনাদের বলছি, যেটা শুনুন। এইবার তারপরে মনে হলে স্যারের কাছে এসে তাহলে প্রথম স্টেজে সাড়ে সাথীতে কি হয়, সাড়ে সাথীর প্রথম স্টেজে হবে আয়ের চেয়ে ব্যয়, সম্মতা বা সমতা রক্ষা করতে পারবেন না। হঠাৎ অর্থকারী যোগ এমন নষ্ট হবে যেটা আপনার ক্ষেত্রে একটা মানসিক ব্যাধি বা মানসিক অস্থিরতার স্যার কারণ। আপনার কথার মধ্যে একটুখানি বিরতি রেখে বলছি, একটা শেষ ফোন কি আর নিতে পারবো ঠিক আছে, আমরা? নিয়ে নাও। একদম, মানে কন্টিনিউ ফোন এসে চলেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ কে বলছেন বলুন। আপনি টিভির সাউন্ডটা অফ করে টিভি কথা বলুন। সাউন্ডটা আপনাদের কাছে একটা বারবার অনুরোধ, টিভি সাউন্ডটা কিন্তু মিউট করবেন। হ্যাঁ, বলুন, হ্যাঁ, বলছি, হ্যাঁ, আপনি আগে সিদ্ধান্ত নিয়ে নিন আপনি কার কথা বলবেন, কাকে নিয়ে বলতে চান। হ্যাঁ বলুন, আমার নিজে হ্যাঁ বলুন, আপনার নাম বলুন। শুক্র হপ্তা আচ্ছা, ডেট অফ বার্থ। যেতে পারে আপনার 8/2/1992। পাশ থেকে একটা কিন্তু সাউন্ড কন্টিনিউ চলে আসছে। হ্যাঁ, গোত্র আপনার দাঁড়াও, আপনার কোশ্চেনটি কি? আমি কি আপনার চাকরি পাবো সরকারি চাকরি? বুঝতে পারলাম না কথাটা। কিছুই বোঝা যাচ্ছে না, এতটাই অস্পষ্ট কথা। যাই হোক, আপনার কোশ্চেনটি কি? হ্যাঁ ফোনটা সরকারি চাকরি পাবো? কি? আমি কি সরকারি চাকরি পাবো এরকম কিছু বললেন? হ্যাঁ, হ্যাঁ, সরকারি চাকরি পাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আপনার? হ্যাঁ, 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 হ্যাঁ। ভালো কথা। সরকারি চাকরি পেতে গেলে রাহু আর রবি বৃহস্পতি শুভ প্রভাব বা শুভ কম্বিনেশন কাজ করে। আপনার ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি তাতে কিন্তু রবি শুভকারক নয়। যদি পারেন রবির প্রতিকারটা করিয়ে নিন। আশা করি সরকারি পিওর গভর্নমেন্ট না হলেও আধা সরকারি সেমি গভর্নমেন্ট হওয়ার যোগ পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ বলুন। প্রথম কারক যে পার্টটি, প্রথম সাড়ে সাতির 2.5 বছরটি কি বা কি অসুবিধার সম্মুখীন আপনারা হন সেটি আজকে বলছি। প্রথমে বলেছিলাম আয়ের চেয়ে ব্যয় সমতা থাকবে না, অর্থনাশ, হঠাৎ করে অর্থকারী যোগ নষ্ট হয়ে যাবে, যেটা আশারও ছিল সেটাও নষ্ট হয়ে যাবে, এবং ঋণগ্রস্ত হওয়ার যোগ থাকবে। আরেকটি জিনিস হবে, সেটি হচ্ছে শরীর কিন্তু খারাপ করবে। এই মানসিক অস্থিরতার দরুন মানসিক ব্যাধি আপনার মধ্যে এসে পড়বে। স্যার মাঝখানে একটু একটা কথা বলে নিই, আমরা যে দুটো আলোচনা দর্শকের কাছ থেকে আপনার কাছে ছুড়ে দিয়েছিলাম, এই যে আপনি আর্থিক দিকটা বললেন, দর্শকদের জন্য বলছি, স্যার যখন আলোচনা করবে আপনি এটা কিন্তু মাইনিউটলি শুনবেন। হ্যাঁ মাইনিউটলি শুনবেন। এর মাঝখানে কিন্তু আপনি এবার অর্থনৈতিক দিকটাও বলে দিলেন, তার মানে সেটার প্রভাবটাও কিন্তু একটা রয়ে গেছে। আমি ওই জন্য ইকুয়াল করেই বলছি আপনাদের, যাতে আপনারা পূর্ণাঙ্গ সাড়ে সাতের পিরিয়ডটা কি ভোগ করতে পারেন তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরছি। এটা হয়ে গেল ফার্স্ট স্টেজ, মানসিক অস্থিরতা, মানসিক ব্যাধি, মানসিক স্থিতি নষ্ট। এই সমস্যা নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে 2.5 বছর। তারপরের 2.5 বছর কি হবে? দ্বিতীয় স্টেজ। দ্বিতীয় স্টেজে সম্পত্তি হানির যোগ আছে। মানে আপনার কোনো বাড়ি বা গৃহ বা কোনো অর্থকারী কিছু করেছেন, অ্যাসেট করেছেন, সেটি নষ্ট হবে। তারপরে কি হবে? কি কারণে নষ্ট হবে? না, আপনার সঙ্গে শত্রুতা বৃদ্ধি হবে, আপনার শত্রুতা বেড়ে যাবে, আপনার শত্রু সংখ্যা দিন দিন বাড়বে ওই 2.5 বছর। অযথা আপনার সম্মান হানি হবে। যেখানে আপনি নিজে প্রতিষ্ঠা পেয়েছেন সেখানেও আপনার বিরোধিতা করবে আপনার খুব নিজের লোক। আরেকটি জিনিস হবে, কর্মসূত্রে আপনাকে দূরে চলে যেতে হবে বদলি হয়ে। যদি সরকারি চাকরি করেন তাহলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, কর্মসূত্রে দূরে চলে গেলেন। আর যারা নতুন জিনিস কিভাবে নেগেটিভ হয়ে যাচ্ছে, যারা নতুন চাকরিতে পাবে তাদের ক্ষেত্রেও তাই, যে তার ঘরের সামনে কলেজ সার্ভিস কমিশন দিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন দিয়েছেন, বা পিএসসি দিয়েছেন, বা এনি আদার্স আরও অন্যান্য এটসেট্রা যেগুলো রয়েছে, পরীক্ষা দিয়েছেন, সম্মুখে আপনি ঘরের কাছে থাকবেন বলে বা আপনার বাসস্থান থেকে খুব নিকটে চাকরি করবেন বলে হবে না, দূরে চলে যেতে হবে। জন্মস্থান থেকে দূরে গেলে তবেই তার উন্নতির জায়গা কিছুটা তৈরি হবে। অধিক পরিশ্রম করবেন, তার আয় হবে সামান্য।
এটা কিন্তু সেকেন্ড স্টেজে আসবে। স্যার একটা কথা না বলে পারছি না, আপনি এতটা ডিটেলসে মানুষকে বলে দেন, মানে এরপরে আর প্রশ্ন থাকে না। এরপরেও যদি এই যে প্রত্যেকটা এফেক্ট পড়ছে না, মানুষ কিন্তু এবার বুঝে যাবে যে এই জায়গাগুলো আমার কেন হচ্ছে। আরেকটি সেটা হচ্ছে শত্রুতা যোগের জন্য আপনার ভালো বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু সেকেন্ড স্টেজে 2.5 বছর হবে। তারপরে স্টেজ, থার্ড স্টেজ, লাস্ট 2.5 বছর যখন শেষ টাইম, তখন কি হবে? আপনার স্বাস্থ্যটি ভালো তো ছিলই না, আরও মানসিক বিপর্যস্ততা বাড়বে। কেন? অতগুলো হার্ডল আপনি পার করলেন, তাতে কি কেউ সুস্থ থাকে? মেন্টালি প্রেসার তো অলরেডি পড়ে গেছে আমার তাহলে মধ্যে। এই যে অশুভ যোগগুলো এই 2.5 বছর সে কাটিয়ে এলো, তারপরে তার মানসিক উৎফুল্লতা বাড়বে বা মানসিক শান্তি বা মানসিক বিকাশ কি হয়? শুধু জ্যোতিষ করলে হবে না, জ্যোতিষের সঙ্গে বিজ্ঞানটাকেও আনতে হবে। আর দেবাশিস মুখার্জি কিন্তু সেটিই করে, জ্যোতিষের সঙ্গে বিজ্ঞান আর বাস্তবতার মেলবন্ধন ঘটাতে হবে। আর এই বাস্তবতার মেলবন্ধন যখন একত্রিত হয়, তখনই সেখানে ক্লিক করে, আর তখনই কিন্তু উপকারের জায়গা তৈরি হয়, এবং আর সঠিক সেখান থেকে প্রতিকারের জায়গাটা পাওয়া প্রতিকারের যায়। জায়গা তৈরি হয়। একদম। অনেকে আসেন, এসে পুরো ডিটেলসটা ক্লারিফিকেশন করে যান, কিন্তু প্রতিকারের জায়গাটায় অনেকে প্রতিকার করান না। পরবর্তী সময় যখন আবার আসে, ফোন করেন বা আসেন, তখন আমার নিজেরই খারাপ লাগে। এরকম অনেকগুলো কেস দেখলাম। এবার এই কালী পুজোতেও এই কাজগুলো, দুর্গা পুজোতেও করেছি। আপনারা তখন করালে কিন্তু এই ব্যস্ততা হয় না, করতেন না। এবং মানে জীবনের অনেকটা সময় পার অনেকটা করে সময় সময় আপনারা এসে কষ্ট ভোগ ভোগ করলেন করে এসে সমস্ত শেষ এবং তখন। অনেকের এসে। ক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্নও করেন আমার সেক্রেটারিদের কাছে বা চ্যানেলেও করেছেন, যে আদৌ শনির 7.5 থেকেই সফলতা বা সুফলতা পাওয়া সম্ভব? আমি বলি পাওয়া সম্ভব, কিন্তু যে করবে কাজটি সে সঠিক জানে তো। কেন বললাম? এটা আমি তার কারণ অনুষ্ঠানের মাঝে হচ্ছে বলেছি, এটি একদম। যে মন্ত্র উচ্চারণ সঠিক, আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি, সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে, সঠিক ক্রিয়ার মাধ্যমে যদি সেই কাজটি করা যায়, তবেই সেই কাজে সফলতা পাওয়া যায়, নচেত নয়। তাহলে আমি জানলাম না, আমি উড়ো হই গোবিন্দায় নম করলাম, কিচ্ছু হবে না। বড় বড় বক্তৃতা মেরেও লাভ নেই। বক্তব্য রাখা হবে, তার ইউটিলিটি কিছু হবে না। ইউটিলিটি মানে আপনাদের কিছু পাওয়ার দেবাশিস মুখার্জিকে থেকে পেলেন তো, এই প্রশ্নটি আসবে তখন, যে আমি গেলাম, আমি উপকারটি পেলাম, আর সেই উপকারটি কিন্তু একটা ফ্রেমে বাঁধা থাকবে যে হ্যাঁ দেবাশিস মুখার্জির কাজ, কিন্তু আমি আবার সেটা আমার আরাধ্য দেবীর উপর ছেড়ে দিই যে উনি করবেন। আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই। থার্ড লাস্ট স্টেজ যেটা বলছিলাম, সেখানে বলছিলাম পারিবারিক সুখ শান্তি বিনষ্ট হবে আরও। কেন? আর একটা জিনিস হবে, লাস্টে যাওয়ার সময় শনি কিছু দিয়ে যাবে অর্থ। কেন? এত দুঃখ, দারিদ্র, শোক, হারিণ্য, এত সম্পর্ক নষ্ট, এত দলাদলি, এত কিছুর পরেও শনি কিন্তু যাওয়ার সময় আপনাকে রিক্ত হস্ত করে যায় না। যাওয়ার সময় আপনাকে কিছু অর্থপ্রাপ্তি দিয়ে যাবে, আর সেই অর্থপ্রাপ্তি দিয়েই কিন্তু আপনাকে আগামী দিনটি চলতে হবে। আর আপনাকে এই 7.5 বছরে শনি যেই সবকটা শিখিয়ে গেছে, আপনার জীবনের পরিবর্তন করে দিয়ে গেছে। হয় সাধু হবেন, না হলে বিরাট কোনো চোর ডাকাত হবেন। আমি কিন্তু এই প্রশ্নটা আপনার কাছে কোনো চোর করতে ডাকাত হবেন, যাচ্ছিলাম। একদম। না হলে সাধু হবেন, না হলে আপনার জীবনকে টোটাল পরিবর্তন করে দিয়ে একটা সুস্থ সামাজিক প্রতিস্থাপিত ব্যক্তির স্বরূপ তৈরি করে এই দিয়ে প্রশ্নটা যাবে। আমি আপনার কাছে করতে। আমার এই দীর্ঘদিন অ্যাস্ট্রোলজিক্যাল যে রিসার্চ বলো, বা এই জার্নালগুলো লিখে, এই যে বইগুলো আমি লিখছি, বা এই যে আমি প্র্যাকটিসগুলো করি, বা আমি যে আমার ছাত্রদের শেখাই, টোটালটা আমি বইয়ের থেকে পড়াই না। আমার বাস্তবিক অভিজ্ঞতার প্রতিফলনটা আমার কাজের সঙ্গে হয়। কিছু ক্ষেত্রে আমরা স্টোন দিই, স্টোন ইউজ করি, কিছু ক্ষেত্রে কিন্তু স্টোন ইউজ করলেও কাজ হয় না, কারণ সেটা চরম পর্যায়ে পৌঁছে চরম যায়। পর্যায় থেকে চরমতর যায়। মানে কুদৃষ্টিটি যদি একটা অশুভ জায়গায় বসে তার শুভত্বের জায়গায়, বিশেষ করে ত্রিকোণ স্থান, নবম বা পঞ্চম স্থানের উপর ফেলে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটি কখনোই সুস্থতার দিকে যেতে পারবেন না। আর তখন সেই তৎক্ষণাৎ রেমেডির জন্য ওটা তন্ত্র, কিন্তু তখন কিন্তু আমরা চেষ্টা করি যে তাৎক্ষণিক লাভ শুধু না, তার দীর্ঘতর জীবনটি যেন একটা ভালো সুতোর বাঁধনে হয়। আর সেই বাঁধনটি কিন্তু হচ্ছে শনির 7.5 মুক্ত করবার জন্য
শনি দেবতার পূজা আমি কিন্তু এর আগেও অনেক চ্যানেলে বলেছি, এইখানেও বলে গেছি, রাস্তাঘাটে শনি পুজো করবেন না, শনির দিকে তাকাবেন না, দক্ষিণাকালী পুজো করুন। দক্ষিণাকালী পুজো করলে শনি পুজো করতে লাগে না। আজকে আরেকটি কথা বলি, এতগুলো কথা তো বললাম, অনেকের মনেই প্রশ্ন যে দেবাশিস মুখার্জি আজকে শনির 7.5 নিয়ে আমাদের কাছে যে অভিব্যক্তিটি তুলে ধরলেন, তার নির্যাস্ত কিছু চাই। খাতা পেন নিয়ে বসুন, আমি বলে দিচ্ছি টোটকাটি করুন, তার সফলতা পান কিছুটা হলেও, তারপরে দেবাশিস মুখার্জির কাছে আসার চিন্তা করবেন। ও খুব ভালো কথা বলেছে আজকে। দাদা কখনো বলেন না যে আমার কাছে আসুন, এটা সত্যি। আর তোমরা এটা দেখেওছো। একদম লাইভ প্রোগ্রামে অন এয়ারে আছি আমরা, তো এইটা কিন্তু একেবারে প্রমাণিত। প্রথম থেকে বসছি, প্রথম মানে ইন্ট্রো করব, প্রোগ্রাম শুরু করব, তার আগে থেকে ফোন আসা শুরু, এবং মানে স্যার যখন আর পারছেন না যে একটা মানে আলোচনার মধ্যে আমরা থাকি, সেটাও তো দর্শককে শুনতে হয়, তারাও তো বসে থাকে কিছু কিছু দর্শক যারা ফোন না পাচ্ছেন না, কিন্তু তারপরেও দেখি কন্টিনিউ ফোন এসে যাচ্ছে। স্যার বাধ্য হয়ে বলে যে আর আমরা ফোন নেব না, এবার আমরা আলোচনা করব। ফোনটা কেন নিলাম না, তার কারণটি হচ্ছে আপনাদের জন্য। আপনাদের থেকেই ফোন আসে যে স্যার আপনি ফোন কম নিন, আমাদের আপনি ডেলিভার্ড দিন, যেই ডেলিভারটা আমাদের সংসার জীবনে বা ব্যবহারিক জীবনে কাজে লাগবে। খাতা পেন অবশ্যই নিয়েছেন। শনি 7.5 জন্য আখের গুড় নেবেন, একটা পানের মধ্যে আখের গুড় আর কাঁচা বাদাম, আর তার সঙ্গে একটু টক দই, মিষ্টি দই না, টক দই, এটা নিয়ে 4টে শনিবার কোনো দক্ষিণাকালী মন্দিরে দান করে আসুন, দক্ষিণা সমেত ঠাকুরমশাইয়ের হাতে। এই 3টে জিনিস বললাম, 3টে জিনিস নেবেন। আরও একটি বলছি, সেটি হচ্ছে কালো মাসকলাই আপনার হাতের 1 মুঠ একটা পানের মধ্যে নেবেন, টক দই, আর তার সঙ্গে আরেকটি জিনিস, সেটি হচ্ছে 3টি পেরেক, ছোট পেরেক নেবেন 3টি, টক দই, কালো মাসকলাই আর 3টি পেরেক একটা পানের মধ্যে নেবেন। নিয়ে দক্ষিণাকালী মন্দিরে একটা ফল সমেত ফল দেবেন, ওখানে ফলপ্রাপ্তি চাইছেন। আগের যে টোটকাটি বললাম সেটি একটা প্রকার, এটি আরেকটি প্রকার, এবং এটি আপনারা করবেন শনিবার দিন কোনো শনি মন্দিরে নয়, দক্ষিণাকালীর কাছে। শনির অধিপতি দেবতা হচ্ছে দক্ষিণাকালী। তাহলে আমি যদি গুরুর সেবা বা গুরুর কাছে প্রার্থনা লাভ করে তার অনুগ্রহ লাভ করতে পারি, তাহলে আমার ওই শনির প্রয়োজন নেই। যেই গ্রহটি আমাকে সুস্থতার জীবন দান করে না বা পারছে না, আমি সেই গ্রহের পুজো করব না। অনেকেই নবগ্রহের পুজো করেন, প্রশ্ন এসে যাচ্ছে মনে, অনেকেই বলেন আজকে নবগ্রহ নিয়ে বলছি না, পরের দিন বলবো, নবগ্রহ নিয়ে অনেক একেবারে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আপনাদের কাছে অনুরোধ, স্যার যে টোটকাগুলো বলছেন সেগুলো আপনারা করুন তাৎক্ষণিক। এটা কিন্তু পুরো ম্যাচুরেট ফল লাভ করা সম্ভব হয় না, আগেই বলে দিচ্ছি। শনির 7.5 তাৎক্ষণিক কিছু শুভকারত্বের ফল দেখতে পাবেন, আর সেই শুভকারত্বের ফলটি যখন ঘটবে তখন আমার সেক্রেটারিদের ফোন করে জানান, তাহলে আমরা খুশি হব। আমরা মিন্স আমার টিম। দেবাশিস মুখার্জি একা কাজ করে না, দেবাশিস মুখার্জির ছাত্রদের নিয়ে, আপনারা দেখছেন যে অনুষ্ঠানগুলো টিভির স্ক্রিনে পিছনে, সেগুলো কিন্তু আমার ছাত্রদের নিয়েই করা, আর তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজ দেবাশিস মুখার্জির এই জায়গায় অবস্থান। আর ছাত্ররাই হচ্ছে আমার সম্পদ, আর তাদেরকে নিয়ে যেন আগামী দিন আপনাদের বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে, এই জন্যই বললাম যে যারা এই স্বাস্থ্যটিকে নিয়ে অপব্যবহার বা অপব্যাখ্যা করছেন, তার বিরুদ্ধেই বিশ্বাস নেই জ্যোতিষের উপর, তার বিরুদ্ধেই আমার চলা, আর সেই শক্তি হচ্ছে আমার ছাত্ররা। আর সেই জন্যই আমি বলবো শিক্ষিত সমাজ, শিক্ষাকে নিয়ে এগিয়ে চলতে হবে, আর শিক্ষার ব্যাপ্তিটি যেন সর্বজন গৃহীত হয়। আর এই সর্বজন গৃহীত শনি কিন্তু বিদ্যানকারক গ্রহ, বিদ্যান, ও কিন্তু মূর্খ না। তা আমিও চাই যাদের মধ্যে শনির অশুভ প্রভাব কাজ করছে তাদের বিদ্যার শক্তি উন্মোচিত হোক, আর সেই উন্মোচিত শক্তির প্রভাব যেন তাদের মধ্যে প্রভাবান্বিত হয়। একদম। আর স্যার মাঝখানে একটু একেবারে শেষে চলে এসেছি, আপনি যে কথাটা বললেন আপনার এই শেষ লাইনটা ধরেই বলবো। আচ্ছা, শনির যে এই ভালো দিকটা মানে খারাপ দিকটা রয়েছে, তো যেমন ভালো দিকটাও রয়েছে, আচ্ছা এই খারাপ দিকের জন্য কি ভালো দিকটা কি আসে না মানে মানুষের জীবনে, সেটা একটু শেষ শনি দশম কারক ঘরে গিয়ে বসে আছে, শনি দশম কারক গৃহে বসে আছে, তাৎক্ষণিক কিছু অর্থ লাভ হবে, তার বাড়ি
গাড়িও হবে, কারখানাও চলবে, কিন্তু দীর্ঘস্থায়ী নয়। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। আমাদের হাতে সময় একেবারে নেই, আমরা এ ছোট্ট নিয়ে আর উত্তরটা হ্যাঁ ওই একদম জন্য ছোট্ট দিচ্ছি, ভাবে ছোট্ট আমরা করে। জানবো। হ্যাঁ। তাৎক্ষণিক ভালো ফল লাভ সম্ভব হবে, কিন্তু ওই শনি আবার দশমস্ত শনি আবার তার থেকে সব কেড়ে নিয়ে তাকে রিক্ত হস্ত করে আবার ধুলায় লুণ্ঠিত করে দিয়ে চলে যাবে। তাহলে আমার উচিত না আমার কি আছে আগামী দিনটি সেটি জাজমেন্ট করা? বা শিক্ষাক্ষেত্রে শনির একটা অশুভ প্রভাব পড়ে, তুমি যে প্রশ্নটি করলে তার সঙ্গে শিক্ষাও রিলেটেড। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে যখন বালক সুলভ এটা গণ নিয়ে আমরা আবার আলোচনা সেই করব, সময় একেবারে শেষে শিক্ষার চলে এসেছি আমরা প্রভাব আজকে আর প্রোগ্রামে। বললাম না, হ্যাঁ, এর একদম। পরবর্তী সময়ে আমরা সব শিক্ষা সময় নিয়ে আলোচনা করতে গিয়ে এটা হবে, বলবো। আর বিশদ এই আমাকে নিয়ে মনে করিয়ে দিও হ্যাঁ একদম এই ব্যাপারটি। এ নিয়ে আরো বিশদ আলোচনা হবে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আমরাও কিন্তু সব সময় আপনাদের জীবনের সমস্যার সমাধান নিয়ে এই অনুষ্ঠানে আসি। আপনারা ভীষণ ভালো থাকুন। এই আবার অন্য রকম অন্য কিছু আলোচনা নিয়ে এই প্রতিশ্রুতি দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। প্রত্যেককেই নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।